আসসালামু আলাইকুম। চলছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘর্ষ। এরই মধ্যে আমাদের হাতে রয়েছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হরমুজে ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানি দূতকে তলব। মার্কিন হামলায় ইরান প্রস্তর যুগে ফিরে গেছে ট্রাম্প। ইরানের বন্দরগুলোতে আবারও অবরোধ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে বিক্ষোভ, বার্লিনে গ্রেপ্তার থুনবার্গ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের দুটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসেইনিকে তলব করেছে ভারত সরকার। মঙ্গলবার 14 জুলাই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের কাছাকাছি অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজে এই হামলার তীব্র প্রতিবাদ জানাতে ইরানি ওই কূটনীতিককে ডেকে পাঠায়। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে মমবাসা এবং আল বাহিয়া নামে দুটি তেলবাহী ট্যাঙ্কার যখন হরমুজ প্রণালীর দক্ষিণ পথ দিয়ে যাতায়াত করছিল, ঠিক তখনই সেগুলো ইরানি হামলার শিকার হয়। এই ঘটনায় মমবাসা জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান এবং আরও 8 জন নাবিক আহত হন, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে 6 জন ভারতের এবং বাকি 2 জন ইউক্রেনের নাগরিক বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে ইরানি হামলার পর দুটি জাহাজেই তীব্র আগুন ধরে যায় এবং এতে ট্যাঙ্কার দুটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমিরাত প্রশাসন এই হামলাকে আন্তর্জাতিক আইনের এক চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে। একই সাথে তারা নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন করে নৌ অবরোধ আরোপ করার এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বদলে মাশুল নেওয়ার কথা জানানোর পর মার্কিন বাহিনী ইরানে আজ মঙ্গলবার ভোরে নতুন করে বিমান হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইরান, বাহরাইন, জর্ডান এবং আমিরাতের এই 2 ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পশ্চিম এশিয়ায় চলমান এই যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 11 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গত মাসেও একটি জাহাজে মার্কিন হামলায় 3 জন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের উপর্যুপরি সামরিক হামলার কারণে ইরানের সামরিক সক্ষমতা ও শক্তি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং দেশটি এক প্রকার প্রস্তর যুগে ফিরে গেছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে গত 4 মাসের ব্যবধানে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এবং দেশটির শক্তির একটি বড় অংশ এখন কেড়ে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। ইরানের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে দেশটির নৌবাহিনীর কাছে সাকুল্যে 159টি সামরিক জাহাজ ছিল এবং সেই 159টি জাহাজ এখন সমুদ্রের তলদেশে রয়েছে। তিনি আরও দাবি করেন যে তেহরানের সমস্ত যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে এবং তাদের সমস্ত রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও এখন সম্পূর্ণ বিলুপ্ত। এর পাশাপাশি ইরানের সামরিক অস্ত্র তৈরির সক্ষমতার প্রায় 84% ধ্বংস হয়ে গেছে বলে তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে বর্তমান ইরান 4 মাস আগের দেশের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং দুর্বল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, কারণ আমেরিকার অনবরত সামরিক আগ্রাসন তাদের মূলত প্রস্তর যুগের কাছাকাছি নিয়ে এসেছে। তিনি স্বীকার করেন যে ইরানের কাছে এখনও কিছু ক্ষেপণাস্ত্র রয়ে গেছে, তবে তাদের অবশিষ্ট সামরিক সক্ষমতা এখন অত্যন্ত সামান্য। মধ্যপ্রাচ্যে তেহরানের পূর্ববর্তী প্রভাবের কথা উল্লেখ করে ট্রাম্প সাফ জানিয়ে দেন যে ইরান মধ্যপ্রাচ্যের ত্রাস ছিল, কিন্তু তারা আমার উপর কোনো দাদাগিরি করতে পারছিল না। জার্মানির রাজধানী বার্লিনে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। সোমবার বার্লিনের ঐতিহাসিক বার্গেনবুর্গ গেটের সামনে রাইনমেটালের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন একদল আন্দোলনকারী। বিক্ষোভকারীদের দাবি প্রতিষ্ঠানটির অস্ত্র উৎপাদন ফিলিস্তিন ও লেবাননের হামলার সঙ্গে সম্পৃক্ত। এর প্রতিবাদ জানাতেই তারা এই কর্মসূচির আয়োজন করেন। বিক্ষোভে অংশ নিয়ে গ্রেটা থুনবার্গ বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের দায়িত্ব, তাই আমরা এখানে এসেছি।
তিনি আরও বলেন, রাইন মেটালের নতুন কারখানা বন্ধ করুন এবং ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন, গণহত্যা বন্ধ করুন। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিক্ষোভ চলাকালে বার্লিন পুলিশ সেখানে হস্তক্ষেপ করে এবং গেটা থুনবার্গকে আটক করে। ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে আজ মঙ্গলবার নৌ অবরোধ কার্যকর করবে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। জেএমআইসির এক সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত 8টা থেকে ইরানের সব সমুদ্র বন্দর, তেল টার্মিনাল এবং উপকূলীয় এলাকায় এ অবরোধ কার্যকর হবে। বিশ্বের যে কোনো দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে। বিবৃতিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা, কোনো জাহাজকে আটকে দেওয়া, গতিপথ পরিবর্তনে বাধ্য করা বা জব্দ করা হতে পারে। নির্দেশনা না মানলে প্রয়োজনে বল প্রয়োগও করা হবে। তবে জেএমআইসি জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ইরান ছাড়া অন্য দেশের গন্তব্যে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজের স্বাভাবিক চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। উত্তর গাজা সফরের সময় সাংবাদিকরা গাজার বর্তমান পরিস্থিতি দেখে তার অনুভূতি জানতে চাইলে কাটজ এ মন্তব্য করেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাটজ বলেন, ভালো লাগছে, তাই না? তিনি দাবি করেন, এই ধ্বংসযজ্ঞ ইসরায়েলের পরিকল্পিত নীতির ফল, যার উদ্দেশ্য নিরাপত্তার জন্য হুমকি দূর করা। তিনি আরও বলেন, আগের মতো সাময়িক অভিযান চালিয়ে ফিরে আসার কৌশল থেকে সরে এসেছে ইসরায়েল। কাটজের ভাষায়, আগের মতো ঢুকে আবার বেরিয়ে আসা নয়। এখন সেনাবাহিনী ভেতরে রয়েছে, সশস্ত্র যোদ্ধারা বাইরে, আর ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এ সময় তিনি গাজা উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট 3টি নতুন বসতি স্থাপনের পরিকল্পনার কথাও ঘোষণা করেন। ইরানের চালানো মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরান মধ্যপ্রাচ্যে দাদাগিরি করা দেশ হলেও তার সঙ্গে তা দেখাতে পারেননি বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় ইরানের উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, অভিযানে ইরানের প্রণালী সংশ্লিষ্ট সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি বলেন, ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু, বিশেষ করে একটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টিও যুক্তরাষ্ট্র বিবেচনা করছে। এদিকে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত 3টা 10 মিনিটে দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মেহের নিউজ আরও জানায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিতিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এতে অন্তত 4 জন আহত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধমূলক ব্যবস্থা ঘোষণার কথা জানায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র জাহাজগুলোর কাছ থেকে অর্থ আদায় করবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় মেটাতে কার্গোর ওপর 20% হারে অর্থ আদায় করা হবে এবং এ ব্যবস্থা অবিলম্বে কার্যকর হবে। যুদ্ধের সময় সিরিয়ার মধ্য দিয়ে ট্যাঙ্কার ট্রাকে করে অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছিল ইরাক, কিন্তু তার পরিণাম ছিল